প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এডুকেশন বিষয়ে গ্রুপ এ থেকে ইউনিট 1 তোমাদের যে বিষয় রয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 এবং 2020 এর মধ্যে ন্যাশনাল এডুকেশন পলিসি জাতীয় শিক্ষানীতি 2020 এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 22টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যেখান থেকে তোমরা নিশ্চিতভাবেই উচ্চ মাধ্যমিকের যে কোনো ধরনের প্রশ্ন পড়ুক না কেন তোমরা তার উত্তর করতে পারবে। তাহলে দেখো, 1 নম্বর প্রশ্ন নাম্বার 1, এনইপি 2020 খসড়া কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? 4টে অপশান তোমাদের দেওয়া থাকবে। উত্তর হবে কি না ডক্টর কে কস্তুরী রঙ্গন। তাহলে উত্তরটি হবে ডক্টর কে কস্তুরী রঙ্গন। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর, নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক MHRDর বর্তমান নাম কি রাখা হয়েছে? এটার উত্তর হবে শিক্ষা মন্ত্রক, মিনিস্ট্রি অফ এডুকেশন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 1-2 তোমাদের পরীক্ষার জন্য এখান থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। 3 নম্বর প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী স্কুলের বর্তমান 10-2 কাঠামোর পরিবর্তে কোন নতুন শিক্ষামূলক কাঠামো চালু করা হয়েছে? এই কাঠামো পরিবর্তন কি হয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। তোমাদের 4টে অপশান দেখো দেওয়া হয়েছে, এর মধ্যে সঠিক উত্তর হবে 5, 3, 3, 4। পরের প্রশ্ন 4 নম্বর, নতুন কাঠামোয় 3 থেকে 6 বছর বয়সের শিশুদের জন্য যে প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে, অর্থাৎ এনইপি 2020-তে নতুন যে ব্যবস্থা সেখানে 3 থেকে 6 বছর বয়সের জন্য যে প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে তার নাম কি? তার নাম, এটা একেবারে নতুন ব্যবস্থা, তার নামটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ। দেখো, ECCE, যার ফুল ফর্ম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। পরের 5 নম্বর, কত বছর বয়স থেকে ভারতের শিশুদের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করার কথা বলা হয়েছে? নতুন শিক্ষানীতি এনইপি 2020-তে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কত বছর বয়সটা, দেখো অনেক নিচ থেকে করা হয়েছে 3 বছর। 3 বছর সঠিক উত্তর হচ্ছে 3 বছর বয়স থেকে বাচ্চাদেরকে শিক্ষার কথা বলা হয়েছে। তারপরে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী বৃত্তিমূলক শিক্ষা মানে ভোকেশনাল এডুকেশন কোন শ্রেণী থেকে শুরু হবে? এটাও গুরুত্বপূর্ণ। আরও অনেকটা এগিয়ে এনে বলা হয়েছে কত, ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী থেকে ভোকেশনাল শিক্ষা শুরু হবে। পরের প্রশ্ন, তাহলে 1 থেকে 6 তোমরা যে প্রশ্নগুলো বলা হলো সবই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। পরের প্রশ্ন 7 নম্বর, 2035 সালের মধ্যে উচ্চশিক্ষায় মোট ভর্তির অনুপাত GER কত শতাংশ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? উত্তর 50%। পরের প্রশ্ন 8 নম্বর, ভারতের নতুন শিক্ষানীতি অনুযায়ী কোন কোর্সটিকে বর্তমানে বাতিল করে দেওয়া হয়েছে? উত্তর হবে, এখানে যে 4টে আমাদের অপশন দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে এমফিল। যদিও এটা উচ্চ মাধ্যমিকের পরের শিক্ষা বা কলেজ শিক্ষা সংক্রান্ত, তাহলেও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 9 নম্বর, উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অর্জিত ক্রেডিট জমা রাখার জন্য যে ব্যবস্থা চালু করা হয়েছে তার নাম কি? অর্থাৎ শিক্ষার্থীরা যে নাম্বার পাবে ক্রেডিট সেটা জমা রাখার যে ব্যবস্থা সেটার নাম হচ্ছে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ABC। পরের প্রশ্ন, পারখ নামক জাতীয় মূল্যায়ন কেন্দ্রটি কোন উদ্দেশ্যে গঠন করা হয়েছে? এইটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, এর সঠিক উত্তর হবে যে শিক্ষার্থীর মান নির্ধারণ এবং মূল্যায়ন করার জন্য। পরের প্রশ্ন 11 নম্বর, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী স্নাতক স্তরে আন্ডার গ্র্যাজুয়েট পাঠ্যক্রম কত বছরে হতে পারে? যে স্নাতক স্তরের পাঠ্যক্রম কত বছরের হবে না 3 অথবা 4 বছরের। অনার্সের ক্ষেত্রে 4 বছর, পাস কোর্সে 3 বছর। এটাও তোমাদের কলেজ শিক্ষা সংক্রান্ত হলেও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ভারতে উচ্চশিক্ষার একটি একক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কোনটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে? দেখো, এখানে 4টে সংস্থার নাম বলা হয়েছে। এটাও একটা অভিনব ব্যবস্থার কথা বলা হয়েছে। তাহলে সংস্থাটার নাম হচ্ছে HECI, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া।
পরের প্রশ্ন 13 নম্বর, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী ভারতের মোট জিডিপির কত শতাংশ শিক্ষার পিছনে ব্যয় করার কথা বলা হয়েছে? না 6%। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6% জিডিপি ব্যয় করার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 14 নম্বর, পিছিয়ে পড়া এলাকা বা গোষ্ঠীর জন্য এনইপি 2020 অনুযায়ী কি গঠন করার কথা বলা হয়েছে? যে পিছিয়ে পড়া এলাকা শিক্ষার জন্য কি গঠন করতে হবে? না সেজ, স্পেশাল এডুকেশন জোন, সেজ বা স্পেশাল এডুকেশন জোন। পরের প্রশ্ন, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে ভারতে ক্যাম্পাস খোলার অনুমতি দেওয়ার কথা কোন নীতিতে বলা হয়েছে? না এটা হবে জাতীয় শিক্ষানীতি 2020-তে প্রথম বলা হয়েছে। পরের প্রশ্ন 16 নম্বর, শিশুদের বুনিয়াদী সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞানের ফান্ডামেন্টাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি লক্ষ্যমাত্রা পূরণের জন্য সরকার কোন মিশন চালু করেছেন? না 4টে দেখো অপশন, তার মধ্যে কি হবে? না নিপুণ ভারত। নিপুণ ভারত এই অপশনটা হবে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 17 নম্বর, এনইপি 2020 অনুযায়ী বোর্ড পরীক্ষার গুরুত্ব কমিয়ে তার পরিবর্তে কিসের উপর জোর দেওয়া হয়েছে? না কোন বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে? 2020 এনইপিতে অনেক সংস্কার হয়েছে। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখো উত্তরটি হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন এবং দক্ষতা, কম্পিটেন্সি বেস লার্নিং। খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমাদের জন্য এবং লাগবে এটা পরীক্ষাতে। পরের প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী বিদ্যালয় শিক্ষার প্রিপারেটরি স্টেজ মানে প্রস্তুতিমূলক স্তর কোন কোন শ্রেণীর জন্য নির্ধারিত? মানে মূল শিক্ষা শুরু হওয়ার আগে তাকে প্রিপারেটরি করা হবে, সেটা হচ্ছে ক্লাস 3 থেকে 5, পঞ্চম শ্রেণী। তারপরে 19 নম্বর, এনইপি 2020 অনুযায়ী শিক্ষকদের জন্য জাতীয় পেশাগত মানদণ্ড ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার্স এনপিএসটি কোন সংস্থা তৈরি করবে? না শিক্ষকদের যে পেশাগত মানদণ্ড সেটা তৈরি করবে কে? না এনসিটিই, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। তোমাদের 11-এ ছিল। পরের প্রশ্ন, আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া এবং লিঙ্গ বৈষম্য দূর করে শিক্ষা সুনিশ্চিত করতে কোন তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে? কোন তহবিল? না জেন্ডার ইনক্লুশন ফান্ড। পরের প্রশ্ন 21 নম্বর, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষামূলক বা কারিগরি দক্ষতা অর্জনের জন্য বছরে কতদিন ব্যাগহীন ডে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, ব্যাগলেস ডে পালনের প্রস্তাব দেওয়া হয়েছে? উত্তর হবে, সঠিক উত্তর 10 দিন। পরের প্রশ্ন 22 নম্বর, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন ও গুণমান বজায় রাখতে ন্যাকের পরিবর্তে কোন নতুন জাতীয় সংস্থা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে? এখন কলেজগুলোতে তোমাদের গুণমান বজায় রাখার জন্য ওদের ন্যাক দিয়ে যে মূল্যায়ন করা হয় তার পরিবর্তে সেই সংস্থার পরিবর্তন করে নতুন সংস্থা, কি নাম তার? দ্য ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল, এনএসসি। ন্যাক আগের থেকে একটু স্লাইড পার্থক্য, এনএসসি বেস লার্নিং। তাহলে এই 22টা টোটাল প্রশ্ন আমরা তোমাদের দিয়েছি।